প্রচলিত একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা কিন্তু অর্ধসত্য। একটা সংসার সুখের করতে হলে স্বামী স্ত্রী দুজনের গুরুত্বই সমান সমান। তো হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, আর আমার চ্যানেলে নতুন একটা চকচকে ব্লগে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে ভোর 5:30। সকালবেলা উঠে রোজকার বেসিস কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছি, কিন্তু আজ আর যোগা নয়। কাল রাত থেকে পিঠে অসহ্য ব্যথা, তাই দেখি এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে যদি একটু পিঠের ব্যথাটা কমে। আর এদিকে তাড়াতাড়ি করে এক্সারসাইজ করে নিয়ে বাড়ির সদর দরজায় একটু জল ছিটিয়ে দিলাম। তারপর চলে এলাম কিছুটা সময় বাগানে কাটাতে। আর বাগানের গাছগুলোতে না সাদা সাদা পোকা দেখা দিয়েছে, তাই এত পরিমাণ ফুলের সংখ্যা কমে গেছে, এতে ওষুধ স্প্রে করতে হবে। বাড়ির বড়রা মোটামুটি সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি, তাই দেওরের বেডরুম ক্লিন করে নিলাম। আর এদিকে এটা হচ্ছে আমার শাশুড়ি মার বেডরুম, এটা অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে। চলে এলাম এবার একদম নিজের বেডরুমে। যেহেতু 6:30 বাজে, মেয়েকে এখনই ঘুম থেকে তুলিনি, কিছুটা সময় নিজের মতো নিজে কাটাবো বলে এসে বসলাম এই জানলার ধারে। আর এই জানলা দিয়ে দেখো বন্ধুরা, এত সবুজ দেখা যায় যে সকালবেলা উঠে না মন চোখ সব যেন একেবারে ঠান্ডা হয়ে যায়। আমি ভীষণ লাকি যে আমার জানলা থেকে এখনো পর্যন্ত এত সবুজ দেখতে পাই। তো সকালবেলা কিছুটা সময় নিজের মতো নিজে কাটিয়ে এবার করে নিচ্ছি একটু পেট ঠান্ডা, একটু মেথি মৌরির জল খেয়ে নেব। এত গরম পড়ছে, তাই 2-1 দিন ছাড়াই কিন্তু মেথি মৌরির জলটা সবাই খেয়ে নিচ্ছি বাড়ির। আর নিজের ড্রাই ফ্রুটসটা অলমোস্ট ফিনিশ করে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ব্রাশও করে নিয়েছে, তার জন্য ওকেও দিয়ে দিলাম। আর দেখো বেডরুমটাও ক্লিন করে নিয়েছি। আর এই শোকেসের কি অবস্থা দেখেছো, রাতের বেলা সব লন্ডভন্ড হয়ে রয়েছে। আজকে যেহেতু পেট ঠান্ডা করেছি, হাজব্যান্ড তো চা খাবে না, কিন্তু আমার তো 1 কাপ দুধ চা না হলে, মেডিসিন না পেলে তোমরা জানো যে সংসারের কাজে এনার্জিও আসবে না, সারাদিন ঘুম পাবে, হাই উঠবে। তাই মেয়েকে দেবো 1 কাপ দুধ। 1 গ্লাস তো খাবে না, 1 কাপ দুধ, তাতে বর্নভিটা দিয়ে। আর নিজের জন্য করে নেব 1 কাপ দুধ চা। দুধ চা খেয়ে এরপর চলে যাব রান্নাঘরে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, ভালো থাকতে গেলে সব সময় কিন্তু প্রচুর অর্থের দরকার হয় না। আমার মনে হয় ভালো থাকতে গেলে যতটা না বেশি অর্থের দরকার, আমি ভালো আছি এইটা মানুষকে দেখাতে গেলে মনে হয় প্রচুর অর্থের দরকার। জানো তো, সোশ্যাল মিডিয়ায় ভালো জায়গায় ঘুরতে গেছি, ভালো জায়গায় খেতে গেছি, ভালো জামা কাপড় পরেছি, আমি ভালো আছি, সেইটা দেখানোর জন্য আমাদের ভালো থাকতে জানা অর্থের দরকার। এখন দেখছি সে ভালো আছি দেখাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়ছে। আমি ছোট থেকেই আমার দিদার কাছে মানুষ, জানো তো, তো আমি দেখেছি চোখের সামনে যে কত সামান্য অর্থ দিয়েও সেই মানুষটা সংসার চালিয়েছে, নিজের 3-3টে মেয়ের বিয়ে দিয়েছে, কিন্তু তারাও কিন্তু নিজেদের লাইফে প্রচণ্ডই হ্যাপি ছিল। কিন্তু আজকালকার যুগে আমরা সেই বললাম ভালো আছি দেখাতে গিয়ে আমাদের যেন প্রচুর অর্থের প্রয়োজন। আর এইদিকে দেখো বন্ধুরা, ঢেঁড়স আলুর তরকারি করে নিলাম। আর গরমকালে ঢেঁড়স পটল এই দুয়ের মধ্যে ঘোরাঘুরি করতে করতে আমি যেন হাঁপিয়ে গেছি। মাঝে মাঝে তাই শীতকালের সবজিগুলোকে এই গরমকালেও টেনে টুনে নিয়ে চলে আসি, যে তোরা চল বাবা, তোদের ছাড়া আর চলছে না। আর এইদিকে আজকে একটু করে নেবো ছোলা দিয়ে কচুর শাক। অনেক দিন কচুর শাক খাওয়া হয় না। ইলিশ মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে, তবে সেটা আবার না আমার দেওর আর আমার হাজবেন্ড খায় না, তো তার জন্য একটুখানি ছোলা দিয়েই কচুর শাক করব। আর করে নেব হচ্ছে মাছ, বিশেষ কিছু আর করব না। ননদের বাড়ি পুকুর আছে, ননদ পাঠিয়েছে হরেক রকম মাছ, তোপসে মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ। মেয়ে তো খাবে না, তাই মেয়ের জন্য বার করে নিলাম কাতলা মাছ। মেয়েকে কাতলা মাছই খাওয়াবো, আর তোপসে মাছটা আমাদের জন্য করব, কারণ নলে ওই মাছে যা কাটা হয়, আর মেয়ে তো আমার কাটা বেছে খেতে পারে না, তো সেই জন্যই আজকে ওর জন্য করে নেব আলাদাভাবে কাতলা মাছ।
তো নাও বন্ধুরা, এদিকে হাজবেন্ডকেও টিফিন দিয়ে দিলাম। আজকে যেহেতু ঈদের ছুটি, তাই রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি, ডিম ভাজা। বাড়ির সবাইকে ব্রেকফাস্ট করিয়ে নিজে করে নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। এবার চলে এলাম একটুখানি রান্নাঘরে ক্লিন আপ করতে। যেহেতু আমি রোজকার বেসিস ক্লিন করি, তার জন্য কিন্তু আমার আর ডেলি বেসিস ডিপ ক্লিনিংয়ের দরকার হয় না। হালকা ফুলকা একটুখানি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, এরপর চলে যাব হচ্ছে স্নানে। আর দিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কলার ছোকলাটা দিয়ে দিলাম গাছের গোড়ায়। এটা পচে, জবা গাছে নাকি কলা গাছের খোসা দিলে খুব ভালো সার হয়। আর সন্ধেবেলা দেখো মা চলে এসছে ঘরে সন্ধ্যা দিতে। তো নাও বন্ধুরা, আমার আজকে ভিডিওটা যদি কোনো মতে ভালো লেগে থাকে, আমার কোনো কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্টস করবে, একটা লাইক করে দেবে। তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাদের বেশ এনার্জি যোগায় ভিডিও বানাতে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।